নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট। এই ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। প্রথমে আমি এই ফুলকপির ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দেব। তারপর ফুলকপিটাকে বড় বড় পিস করে কেটে নেব। অন্যান্য সবজি যেমন কাটতে বাছতে একটু বেশি সময় লেগে যায়, এই ফুলকপির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো টাইম লাগে না। আপনি খুব কম সময়ের মধ্যে কেটে নিতে পারবেন, তাই সবজি বানানোর সময় অনেকখানি টাইম বেঁচে যায়। আর এই শীতকালের ফুলকপি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ফুলকপিতে প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে, তবে অতিরিক্ত ফুলকপি খেলে অতিরিক্ত গ্যাস এবং পেট ফুলে যাওয়া, পেট ফাঁপা হতে পারে। ফুলকপিটা এখানে দেখুন আমি কেটে নিয়েছি, একই সাইজের বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি এই ফুলকপিগুলো দিয়ে দেব। যদি ফুলকপির মধ্যে কোনো কারণে পোকা থাকে তাহলে সে পোকাগুলো বেরিয়ে আসবে। এভাবে আমি 5 মিনিট ফুলকপিগুলোকে জলে ভিজিয়ে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল নিয়ে গরম করে নেব ভালো করে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফুলকপির পিসগুলোকে ভেজে নেব। ফুলকপির পিসগুলোকে এমনভাবে ভাজবো যাতে কালারের কোনোভাবে চেঞ্জ না হয়। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ভাজতে গিয়ে ফুলকপি যেন পুরোপুরি নরম না হয়ে যায়। ভাজার সময় যদি ফুলকপি পুরো নরম হয়ে যায় তাহলে গ্রেভিতে দেওয়ার পর ফুলকপির পিসগুলো সব ভেঙে যাবে। যার জন্য আমি এখানে হাফ কুক করে নেব, পরে গ্রেভিতে দেওয়ার পর একবার ফুটিয়ে নেব ভালো করে। আমি অল্প পরিমাণে একটু লবণ এর মধ্যে দিয়ে দেব। ফুলকপিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। ফুলকপিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। ফুলকপির মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও ফ্লোরাইড, যা দাঁত ও মাড়ির উপকারী। তাছাড়া ক্যালসিয়াম হাড় শক্ত করে। ফুলকপিতে আছে সালফোরাপেন, যা ক্যান্সার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না। আর এই সালফোরাপেন আরেকটা কাজ করে, হৃদরোগের বিরুদ্ধে লড়তে পারে। কম ক্যালোরিযুক্ত ও উচ্চমাত্রায় ফাইবার সমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে আর স্কিনের প্রবলেমকে, অর্থাৎ স্কিনের যে ইনফেকশন, সেটাকে প্রতিরোধ করে। ফুলকপি নার্ভের সমস্যাকেও দূর করে। ফুলকপির পিসগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়েছি। এবার দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি রাফলি করে কেটে নিয়েছি, ওগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে, আর তার সঙ্গে 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে একটু হাফ করে কেটে নিয়ে ওর মধ্যে দিলাম। পেঁয়াজটাকে এমনভাবে ভাজবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার গ্রেভিতে দেওয়ার জন্য আমি এখানে 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ, কয়েকটা কাজু আর কতগুলো কিশমিশ নিয়েছি। এটাকে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেব। এবার পেস্ট করে নেব এটাকে। এবার এই পেস্ট রেডি হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা, যেটা আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম, ওটার একটা পেস্ট বানিয়ে নেব। এই দু রকমের পেস্ট এখন রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল নিয়ে আমি তার মধ্যে একটুখানি দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। অল্প পরিমাণে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এই পেঁয়াজের মধ্যে জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো রোস্ট করে রাখা ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাগুলোকে আমি আবার একবার ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমার লঙ্কা আর দেওয়ার দরকার নেই, আমি কাঁচা লঙ্কা এর মধ্যে পেস্ট করে দিয়েছিলাম। এবার যখন এটা ভাজা হয়ে যাবে, পুরো মশলাটা ভাজা হয়ে যাবার পর পোস্ত, কাজু, কিশমিশ আর চারমগজের যে পেস্ট বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরো মশলার পেস্টটাকে নিয়ে আমি আবার একবার ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। এবার একটুখানি শুকিয়ে গেলে এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। আমি এই গ্রেভির মধ্যে 2 কাপ দুধ দিয়েছি। দুধ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব।
এবার যে পাত্রের মধ্যে আমি কাজু কিশমিশের পেস্ট রেখেছিলাম ওটা একবার জল দিয়ে ধুয়ে নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি এখানে আর জল ইউজ করব না, তাই অল্প একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেব। ভাজা ফুলকপির পিসগুলো গ্রেভির মধ্যে দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে আমি 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখবো। একবার ফুটে উঠলেই 1 চামচ ঘি দিয়ে ফুলকপির রোস্ট আমি নামিয়ে নেব। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।